আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার, কেমন আছেন? একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। হাজব্যান্ডের ডে অফ ছিল আর ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটাও অনেক ভালো, তাই ভাবলাম বাইরে থেকে হেলানকে নিয়ে একটু কোথাও আশেপাশ দিয়ে ঘুরে আসি। আমাদের এখানে এখন বেশ ঠান্ডা পড়ে, তাই আমি জিন্স আর সোয়েটার পরে নিলাম, সাথে জ্যাকেট তো থাকবেই। এর পাশাপাশি হেলানকেও খুব ভালোভাবে রেডি করে নিচ্ছি যাতে করে বাহিরের ও ঠান্ডা না লাগে। আর মাশাআল্লাহ আমার পান্ডাটা দেখতে দেখতে দেখেন কত বড় হয়ে যাচ্ছে। আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি, রাস্তার দুই ধার দিয়ে যতগুলো গাছ আছে সবগুলোর পাতা এরকম হলুদ হয়ে গিয়েছে, দেখতে আসলে অন্যরকম ভালো লাগে। এই সময়টা খুবই অল্প সময়ের জন্য আসে, বাট প্রকৃতির এই অসম্ভব সুন্দর রূপটা আসলে আমার মনে হয় সবাই অনেক বেশি পছন্দ করে। তো ভাবলাম যে যেহেতু বের হয়েছি এহলানের কিছু ছবি তুলি। এরও ফলের সময় এহলানের আমি বেশ কিছু ছবি তুলেছিলাম। ওই সময়টাতে এহলানের বয়স 1 বছর থেকে 2 মাস কম ছিল, আর তখন ও মাত্র একটু একটু দাঁড়ানো শিখেছে, খুব বেশিক্ষণ একটানা দাঁড়িয়েও থাকতে পারে না। আর এই বছর আলহামদুলিল্লাহ সে রীতিমতো দৌড়িয়ে বেড়াচ্ছে, তার বাবা তার পিছন পিছন ছুটছে তাকে আনার জন্য। ওকে ছেড়ে দেওয়ার পরে ও একটা সেকেন্ডও স্থির থাকছিল না, ঠিকমতো ওর ছবিও তুলতে পারিনি। যাই হোক, ওই সময়টা ও অনেক বেশি এনজয় করেছে, ও ওর মতো করে ছুটাছুটি করেছে, খেলাধুলো করেছে। আমরা ট্রাই করেছি শুধু ওকে একটু দেখে রাখার, কারণ আমরা ওকে ওর মতো করে ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন সে তার মতো করে একদম ঘুরে ফিরে বেড়াচ্ছে, একদমই ভয় পাচ্ছে না সে। হেলান বাচ্চাদেরকে অনেক পছন্দ করে, তো এখানে একটা বাচ্চা দেখে সে খুবই খুশি। আর এই বেবিটাও হেলানকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিল, বাট কাছে গেলেই ও ওর ডামিটাকে লুকিয়ে ফেলছিল, মনে করছিল যে ও হয়তো ওর ডামিটা নিয়ে যাবে। বেশ কিছুটা সময় আমরা ইস্ট ভিলেজে কাটালাম, তারপরে এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, কারণ বাইরে অনেক ঠান্ডা, হেলানকে নিয়ে অনেক বেশিটা সময় থাকা যাবে না। যেহেতু বাইরে অনেক ঠান্ডা, তারপর ওর বাবা বললো চলো কোনো একটা কফি শপে বসি। তো এটার পাশেই একদম ছোট্ট কিউট একটা কফি শপ ছিল, সেখানেই বসলাম। আর এখানে আমরা অর্ডার করেছিলাম দুইজনের জন্য 2টা কফি আর একটা চকলেট পেস্ট্রি। আর এখানকার চকলেট পেস্ট্রিটা খুবই মজার ছিল, একদম চকলেট গানাশ দিয়ে পারফেক্ট একটা স্পঞ্জি চকলেট কেক দিয়ে এই কেকটা করা ছিল, এবং খেতে খুবই মজার ছিল। তাই আমার কাছে যেহেতু ভালো লাগলো, হেলানকেও আমি এক বাইট দিলাম। হেলানকে যদিও আমি বাইরের কোনো চকলেট দেই না, বা বাইরের কোনো খাবারই আসলে হেলানকে দেই না, তারপরেও এখন অনেক সময় আমরা কোনো ক্যাফে রেস্টুরেন্টে গেলে ওকে টুকটাক অনেক খাবারই আমি টেস্ট করার জন্য দেই মুখে। রেহানকে মিস করছিলাম, আমার কাছে যেহেতু কেকটা অনেক ভালো লেগেছে, রেহানকে বলেছি নেক্সট টাইম রেহানকে নিয়ে যাব। তো দুজন মিলে কফি খাচ্ছিলাম, সময়টা খুব ভালো যাচ্ছিল আলহামদুলিল্লাহ। তো আমরা এখন ওখান থেকে বের হয়ে যাচ্ছি। আর সকালবেলা কি সুন্দর একটা ওয়েদার দেখে ঘুম ভাঙলো, কিন্তু সকাল থেকে দুপুর হতে না হতেই পুরো একটা মেঘাচ্ছন্ন ওয়েদার হয়ে গিয়েছে, আর বাইরে ঠান্ডাও আগের থেকে অনেকটা বেশি পড়ে গিয়েছে। তাই ভাবলাম বাসায় চলে যাই। এই ছিল আমার খুবই ছোট্ট একটা ভিডিও, আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।